লিগ্যাল এইড ক্লিনিকে ছুরি দিয়ে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা। চাঞ্চল্যকর এই ঘটনার দায়ে দোষী সাব্যস্ত 3 যুবকের যাবজ্জীবন কারাদণ্ড। আদালতের রায়ে কৈলাসহর মহকুমার যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় খুশির হাওয়া। গৌরনগর ব্লকের অধীন ভগবাননগর এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি মাকবত আলীর সঙ্গে লেনদেন সংক্রান্ত বিষয়ে ইরানি গ্রামের বাসিন্দা পেশায় রাজ্যকালেই জমির আলীর পূর্ব শত্রুতা ছিল। জমির আলী বিষয়টি লিগ্যাল এইড কর্তৃপক্ষকে জানালে লিগ্যাল 2019 সালের 28 এপ্রিল বিকেলে লিগ্যাল এইড কর্তৃপক্ষ দুই পক্ষকে নিয়ে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত অফিসের লিগ্যাল এইড ক্লিনিকে বসে। লিগ্যাল এইড ক্লিনিকে মাকবত আলীর সাথে উপস্থিত ছিলেন মাকবতের ভাই আছব আলী। অন্যদিকে জমির আলীর সাথে উপস্থিত ছিল মাকবতের দুই ভাই হোসেন আলী এবং শাহিন আলী। লিগ্যাল এইড ক্লিনিকের সিদ্ধান্ত হয়েছিল মাকবত আলী 5,000 টাকা জমির আলীকে দেবে, কিন্তু সেদিন মাকবতের কাছে 3,000 টাকাই ছিল। তাই সালিশি সভায় মাকবত বলেছিল 5,000 টাকা দিতে পারবে না, তাই 3,000 টাকাই দেবে। সেই কথা শুনে লিগ্যাল এইড কর্তৃপক্ষ বলেছিল উভয় পক্ষকে পঞ্চায়েত অফিসের বাইরে গিয়ে আলোচনা করে শেষ করে নিতে। লিগ্যাল এইড কর্তৃপক্ষের এই কথা বলার পর দুই পক্ষই পঞ্চায়েত অফিসের বারান্দায় আসা মাত্রই সবার সামনে হোসেন আলী এবং শাহিন আলী দুই ভাই মিলে মাকবত আলীকে জাপটে ধরে এবং জমির আলী ধারালো ছুরি মাকবতের গলায় চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মাকবত। ঘটনার কিছুক্ষণ পর ইরানি থানার পুলিশ মাকবতকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকবতকে মৃত বলে ঘোষণা করে। সেদিন সন্ধ্যায় মাকবতের ভাই আছব আলী ইরানি থানায় জমির আলী, হোসেন আলী এবং শাহিন আলীর বিরুদ্ধে মামলা করে। মামলার নম্বর ছিল ইরানি/PS/27/2019। মঙ্গলবার এই বিষয়ে তথ্য দিলেন কৈলাসহর আদালতের পাবলিক প্রসিকিউটর আইনজীবী সুনির্মল দেব। পঞ্চায়েত অফিসের থেকে বাইরিয়া যান, ওই সময় পেছন দিক থেকে আসিয়া ওই জমির আলী যে ছিলেন উনার আরও দুই ভাই শাহিন আলী আর হোসেন আলী, উনারা মাকবত আলীকে পেছন দিক থেকে ধরে তখন সঙ্গে সঙ্গে জমির আলী একটা বড় চাকুনিয়া আসিয়া ওই মাকবত আলীর গলাতে জুড়ে টান দেয় এবং গলাটা কেটে যায়। সঙ্গে সঙ্গে উনি এখানে লুটে পড়েন মাটিতে। সেখান থেকে ওনাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরে ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করে এবং ওই দিনই ওই মাকবত আলীর ভাই আছব আলী, যিনি ওইখানেই ছিলেন, উনি একজন আই উইটনেস, উনি ইরানি পিএসে একটা মামলা দায়ের করেন। যে মামলাটার নাম্বার ইরানি পিএস কেস নাম্বার 27/2019 আন্ডার সেকশন। মামলার তদন্তকারী অফিসার চৈতন্য রিয়াং অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং 2019 সালের 31 আগস্ট আদালতে চার্জশিট জমা দেয়। মামলা চলাকালীন অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে 14 জন সাক্ষ্যদান করে এবং অভিযুক্তদের পক্ষে 5 জন সাক্ষ্যদান করেছিল। দীর্ঘ মামলা চলার পর ঊনকোটি জেলা আদালতের বিচারক সুদীপ্তা চৌধুরী চলতি মাসের 20 জানুয়ারি অভিযুক্ত 3 জনকেই দোষী সাব্যস্ত করেন এবং 21 জানুয়ারি বিচারক 3 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। তাছাড়া অভিযুক্ত 3 জনকে 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ী আরও 3 মাসের জেল হাজতের নির্দেশ দেন। অফিসার ছিলেন চৈতন্য রিয়াং। উনি তদন্ত শেষে গত 31/8/2019 ইংরাজি তারিখে এই জমির আলী, শাহিন আলী এবং হোসেন আলী 3 জনের বিরুদ্ধেই আন্ডার সেকশন 302 and 34 অফ আইপিসি অনুসারে চার্জশিট দাখিল করেন এবং এই দুইটা সেকশনেই ওনাদের বিরুদ্ধে এই 3 জনকেই দোষী সাব্যস্ত করেন এবং আজকে 21/1/2025 ইংরেজি তারিখে ওনাদের 3 জনকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা এবং সেই 10,000 টাকা না দিতে পারলে আরও 3 মাসের জেল।